নমস্কার। জ্যোতিষশাস্ত্রে কালসর্প দোষকে সবচেয়ে মারাত্মক এবং ক্ষতিকারক দোষ হিসেবে মনে করা হয়। রাহু এবং কেতু বাকি 7টি গ্রহকে ঘিরে থাকলে কালসর্পদোষ তৈরি হয়। এই দোষের প্রভাব 54 বছর পর্যন্ত স্থায়ী হয়। এই দোষের প্রভাবে সাপের স্বপ্ন দেখা, দুঃস্বপ্ন দেখা, ঘুমের ব্যাঘাত, বিজনেস পার্টনারের সাথে সমস্যা, আর্থিক সমস্যা, দাম্পত্য সমস্যা, শারীরিক ও মানসিক সমস্যা, স্বাস্থ্যহানি, রোগ ভোগ, প্রেম ভালোবাসার সমস্যা, বিবাহে বিঘ্নতা, মামলা মোকদ্দমা ইত্যাদি হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রে প্রায় 12 প্রকার কালসর্পদোষ রয়েছে। সেগুলি হল অনন্ত, কুলিক, বাসুকী, শঙ্খপাল, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কর্কটক, শঙ্খচূড়, ঘাতক কালসর্প, বিষধর কালসর্প এবং শেষনাগ কালসর্পদোষ। বলা হয়ে থাকে যে গ্রহগণ তুষ্ট থাকলে 33 কোটি দেবতাও তুষ্ট থাকেন। আবার গ্রহগণ রুষ্ট হলে মানব জীবনের সমস্ত কার্যই বিফল হয় এবং দুঃখ দুর্দশার সীমা থাকে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু কেতু বাদ দিয়ে আরও 7টি গ্রহ রয়েছে। এরা মানুষের জীবনের সুখ, দুঃখ, সন্তান, ভালোবাসা, স্নেহ, অর্থ, সম্পদ ইত্যাদি নিয়ন্ত্রণ করে থাকে। কালসর্পদোষ গ্রহগুলিকে ঢেকে রাখে, ফলে তারা যে দিকগুলি নিয়ন্ত্রণ করে সেগুলি বাধাপ্রাপ্ত হয়, যা জাতক জাতিকার জীবনে সমস্যা বয়ে নিয়ে আসে। তাই কালসর্পদোষ কাটানোটা ভীষণ জরুরি। বিভিন্ন আচার আচরণের মধ্য দিয়েও এই দোষ কাটানো যায়। শিবের অভিষেক করতে হবে, পুজো দিতে হবে, প্রতিদিন 108 বার নমঃ শিবায় মন্ত্র জপ করতে হবে। যদি সম্ভব না হয় তাহলে অন্তত সপ্তাহে একদিন সোমবার করে এই কাজ করতে হবে। সপ্তাহে অন্তত একদিন হনুমান চল্লিশা পাঠ করা দরকার। কুশাসনে বসে রাহু এবং কেতুর মন্ত্র জপ করতে হবে মোট 12,000 বার কেতুর মন্ত্র, 12,000 বার রাহুর মন্ত্র। রাহুর মন্ত্রটি হল ওম হ্রিং রাহবে নমঃ, আর রাহুকে দিতে হবে নীল ফুল। কেতুর মন্ত্রটি হল হ্রিং ঐং কেতবে নমঃ, কেতুকে ধূম্র বর্ণের ফুল দান করতে হবে। আশেপাশে কোথাও মা ছিন্নমস্তা পুজো হয়ে থাকলে সেখানে পুজো এবং অঞ্জলি প্রদান করতে হবে। মা মনসা পুজোয় উপোস থেকে অঞ্জলি দিতে হবে। রাহুর জন্য লোহা দিয়ে গোমেদ এবং কেতুর জন্য সীসা দিয়ে ক্যাটসাই ধারণ করতে হবে। রত্ন ধারণে অসমর্থ হলে লোহার তাবিজে সাদা চন্দনের মূল ধারণ করতে হবে রাহুর জন্য। আর কেতুর জন্য অশ্বগন্ধার মূল সীসা দিয়ে ধারণ করতে হবে। রাহুর জন্য লোহা, সাদা চন্দন এবং কালো বস্ত্র দান করতে হবে। কেতুর জন্য সীসা, ছাগল এবং ধূম্র বর্ণের বস্ত্র দান করতে হবে। রাহুর জন্য 2 জন ব্রাহ্মণকে ভোজন করাতে হবে। কেতুর জন্য একজন চণ্ডালকে ভোজন করাতে হবে। বাড়ির প্রবেশের পথে
ময়ূরের পালক রাখতে হবে। এছাড়াও বাড়িতে মাঝে মাঝে গীতা, ভাগবত এবং হরিনাম সংকীর্তন দেওয়া প্রয়োজন। এসব করার পরেও যদি কালসর্প দোষ না কাটে, তাহলে এই কালসর্প দোষের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়িতে রাহু কেতু পুজো করতে হবে এবং ত্রিম্বকেশ্বর মন্দিরে কালসর্পদোষ কাটানোর জন্য পুজো দিতে হবে। এই ত্রিম্বকেশ্বর হল মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলায় অবস্থিত। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ। কালসর্প দোষের পুজো রবিবার, মঙ্গলবার, অমাবস্যা, গ্রহণের দিন বা নাগপঞ্চমী তিথিতে করা শ্রেয়। হরে কৃষ্ণ। দয়া করে এই অধমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার